পুঠিয়া রাজবাড়ী, ষাট গম্বুজ মসজিদ, স্মৃতিসৌধ, কান্তজির মন্দির, জাতীয় সংসদ, চুনাখোলা মসজিদ ও আহসান মঞ্জিল সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। পুঠিয়া রাজবাড়িটি তৈরি করা হয়েছিল 1800 শতকের দিকে। রাজা শরৎচন্দ্র রায়ের বংশধরেরা এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। এটি একাধারে ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর এক অনন্যতম নিদর্শন। প্রাচীন সৌন্দর্য, স্থাপত্যের বিস্ময় আর ইতিহাসের এক মহাকাব্য, এটাই আমাদের ষাট গম্বুজ মসজিদ। খুলনার বাগেরহাটে অবস্থিত এই ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের অন্যতম বিশ্ব ঐতিহ্য। 15 শতকে খান জাহান আলী নির্মাণ করেছিলেন এই মসজিদটি। যদিও একে ষাট গম্বুজ মসজিদ বলা হয়, এখানে আসলে রয়েছে 77টি গম্বুজ ও 60টি স্তম্ভ। শ্রদ্ধা, গর্ব আর ইতিহাস এক জীবন্ত প্রতীক। এটি হলো আমাদের জাতীয় স্মৃতিসৌধ। এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান, যেখানে ঘুমিয়ে আছেন লাখো শহীদ। দিনাজপুরে অবস্থিত এই অপূর্ব স্থাপনাটি হচ্ছে কান্তজির মন্দির, যা বাংলার টেরাকোটা শিল্পের এক অনন্যতম নিদর্শন, যা চোখে না দেখলে বিশ্বাস হবে না এত সুন্দর কিছু বাংলার বুকে আছে। এই মন্দিরটি নির্মাণ করেন রাজা প্রাণনাথ আর শেষ করেন তার পুত্র রাজা রামনাথ। 18 শতকের শুরুর দিকে তখনকার দিনের স্থাপত্য শৈলী আজও মুগ্ধ করে দর্শনার্থীদের। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। এখানে বসে নির্ধারিত হয় বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা আজ এসেছি আমাদের জাতীয় সংসদ ভবন। বিশ্ববিখ্যাত স্থপতি লু আইকনের নকশা নির্মিত এই ভবনটি আধুনিক স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। নির্মাণ কাজ শুরু হয় তৎকালীন পাকিস্তানি শাসন আমলে 1961 সালে এবং শেষ হয় বাংলাদেশের স্বাধীনতার পর 1982 সালে। ইট, চুন আর খোলায় গড়া এই হলো চুনাখোলা মসজিদ। খুলনার বাগেরহাটে অবস্থিত এই মসজিদটি বাংলাদেশের প্রাচীন ইসলামী স্থাপত্যের এক নীরব সাক্ষী। 15 শতকে খান বীর জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন। এর নামই বলছে এটি তৈরি হয়েছে চুন, খোলা আর ইট দিয়ে। তখনকার নির্মাণ শৈলীর এক অনন্যতম উদাহরণ, যা আপনারা দেখেই কিছুটা বুঝতে পারছেন। পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক গোলাপী রাজপ্রাসাদ, আহসান মঞ্জিল। এটি শুধু একটি রাজপ্রাসাদ নয়, এটি ঢাকা শহরের ইতিহাস আর গৌরবের প্রতীক। 1859 সালে ঢাকার নবাব খাজা আব্দুল গনি এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। তার পুত্র নবাব আহসান উল্লাহ নাম অনুসারে এটির নামকরণ করা হয় আহসান মঞ্জিল। এই রাজপ্রাসাদে ছিল বিলাসিতা আর রাজকীয়তা। ভেতরের প্রতিটি ঘর, আসবাব, এমনকি দেওয়ালগুলো পর্যন্ত বলছে এক সময়ের কাহিনী। এখন এটি একটি জাদুঘর। এখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের ইতিহাস। বাংলাদেশের ঐতিহাসিক আর ইতিহাসে মুড়ানো কিছু স্থাপনাগুলোর মধ্যে কয়েকটা স্থাপনা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি এইরকম বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।